আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি আমরা ধর্ম পালনের স্বাধীনতা সম্পর্কে ইসলাম কি বলে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা ইন শি'তা তাজআলুস সা'বা সাহলা। আসলে যে বিষয়টি আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইসলামে ধর্ম পালনের স্বাধীনতার বিষয়ে কি কনসেপশন আছে বা মুসলিমরা সেটা কিভাবে মনে করে, এ প্রসঙ্গে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষদেরকে সর্বপ্রথম যে বিষয়টি বলেছেন যে অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন যে তোমাদের রবের পক্ষ থেকে আপনি বলে দিন, তোমাদের রবের পক্ষ থেকে হক ও সত্য দিন এসেছে। সুতরাং যে চায় সে এটার প্রতি ঈমান আনবে, আর যে চায় সে এটার সাথে কুফরিও করতে পারে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি পথের দিশা দিয়েছি, যারা এই পথ মেনে এর শুকরিয়া আদায় করবে এটাও তাদের ইচ্ছাধীন, আবার যারা এর নাশুকরি করতে চায় তারও সুযোগ আছে, সে তার সাথে কুফরি করতে পারে, নাশুকরি করতে পারে, অকৃতজ্ঞ হতে পারে। এছাড়াও আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত, সবাই জানে, সবাই জানে আয়াতটি। যদিও কেউ কেউ বলার সময় সাধারণ লোক যারা আছে অনেক সময় বুখারীতে আছে বলে, অনেক সময় বলে, যাই হোক কোরআনে কারীম সূরা আল কাফিরের সর্বশেষ আয়াতটি। তাহলে এই সকল আয়াতগুলো এবং আল্লাহর নির্দেশনাগুলো আমাদের সামনে পরিষ্কারভাবে এটা বলে দিচ্ছে যে দিন গ্রহণ করার ক্ষেত্রে বা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। এটা আল্লাহ নিজেই এই স্বাধীনতা মানুষদেরকে দিয়েছেন। তবে আল্লাহ পথ দেখিয়েছেন, সত্য দিনের দিশা তিনি দিয়েছেন, সত্য দিন তিনি পাঠিয়েছেন এবং সেই দিন মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে মানুষদের মধ্য থেকে একদল নির্বাচিত ব্যক্তিকে তিনি পাঠিয়েছেন, যারা তাদের জীবনে, তাদের সময়ে, তাদের সারাটা জীবন আল্লাহর দেওয়া এই বিধান এবং দিনকে মানুষদের সামনে পেশ করেছেন এবং বাস্তবে অনুশীলন করে দেখিয়েছেন। তো সুতরাং ইসলামের এটা বড়ত্ব হচ্ছে, এটা উদারতা হচ্ছে এটা যে আল্লাহ এই দিন গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বাধ্য করেননি। যেটা আল্লাহ সূরা আল বাকারাতে বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, এই দিন গ্রহণ করার ক্ষেত্রে। এখানে আমরা একটা বুঝতে ভুল করি, দিন গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বদ্ধ করা যাবে না। তবে কেউ দিন ইসলামকে ইসলাম হিসেবে গ্রহণ করার পরে তার আর এই কথা বলার সুযোগ কিন্তু নাই যে ধর্মে বাড়াবাড়ি, কি ধর্মের বাধ্যতামূলক কিছু নেই। তখন কিন্তু আপনার নামাজ পড়া বাধ্যতামূলক, রোজা রাখা বাধ্যতামূলক, শরীয়তে যে বিধানগুলো আছে মুসলিম ব্যক্তির জন্য মানতে বাধ্যতামূলক, যেটা বর্জনীয় সেগুলা বর্জন করা বাধ্যতামূলক। সেখানে বাকি অংশ শুনবো, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি গাইবান্ধা সদর থানা থেকে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছি। জি আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, বলুন কি প্রশ্ন আছে? আমি মোহতারামের কাছে একটি বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সূরা নিসার 15 নম্বর আয়াত এবং হচ্ছে সূরা নূরের 2 নম্বর আয়াত। সূরা নূর, মানে সূরা নিসার 15 নম্বর আয়াতে যেটা বলা আছে যে জেনাকারী নারীদেরকে ঘরে আবদ্ধ করা যতক্ষণ না মৃত্যু হয়, এবং সূরা নূরে বলা আছে যে তাদেরকে 100 বার ত্যাগ করার কথা। এখন এই আয়াতে তো সাংঘর্ষিকতা একটু মনে হচ্ছে, অথচ আয়াতে কোরআন কারীমে তো লাউকানা আয়াতটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার কাছ থেকে যদি অবতীর্ণ হতো তাহলে তো অনেক মতপার্থক্য দেখা দিত, অসঙ্গতি দেখতে পেতে। আমরা আসলে সংঘটিত মতপার্থক্য দেখতে পাচ্ছি। এক জায়গায় আবদ্ধ করে মৃত্যুর কথা বলা আছে, আর এক জায়গায় দেখার কথা আছে। এত সঠিক ব্যাখ্যা কি হবে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা এই উত্তরে আসবো।
আমরা ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম। যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিনকে, যে দিন সহকারী দিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সেই দিনকে গ্রহণ করার আগে, সেই দিনের প্রতি ঈমান পোষণ করার আগে আল্লাহ মানুষদেরকে সর্বপ্রথম সেই দিন সম্পর্কে, সেই দিনের মূল আকীদা, যে আল্লাহ ছাড়া যার কোনো সত্য মাবুদ নেই, এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানার কথা আল্লাহ বলেছেন। এই জন্য 8টা কল নিয়ে নিচ্ছি একটু। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? পরিচিত প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। পঞ্চগড় থেকে বলতেছিলাম, বাবু হোসেন। প্রশ্ন ছিল আর কি। জি বলুন প্লিজ। কোন কোন নামাজে সিজদায় নিজের মাতৃভাষায় দোয়া করা যাবে? কোন বাংলা ভাষায়? আর কোনো প্রশ্ন আছে আপনার? না না, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসবো। ধর্ম পালনের স্বাধীনতা। তো বলছিলাম যে এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে তিনি একটি পরিচ্ছেদ রচনা করেছেন, যার শিরোনাম দিয়েছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, মানে বলা এবং আমল করা, তার আগে এলেম অর্জন করা। এই বলার দ্বারা বোঝায় হচ্ছে কালিমাতুশ শাহাদা বলা, এবং আমল বলতে পরে সেই অনুযায়ী আমল করা, অর্থাৎ ঈমান এবং ইসলাম। এইটার আগে সেই আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর ওয়াহদানিয়তের সম্পর্কে, যেটা আল্লাহ বলেছেন সূরায়, আল্লাহ বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, যে তুমি সর্বপ্রথম আগে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি, এরপরে ওয়াস্তাগফির লিযামবিক, এরপরে তুমি মাগফিরাত কামনা করো, তোমার গুনার জন্য মাপ চাও। তাহলে গুনার জন্য মাপ চাওয়াটা হচ্ছে আমল। সেই আমলের আগে আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি, এই যে তাওহীদের এই ঘোষণাটা কি, এটা তুমি আগে ভালো করে জানো। তাহলে আল্লাহ এখানেও কিন্তু আল্লাহর দিনকে গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ সেটা জানার জন্য, সেটা সম্পর্কে এলেম অর্জন করার জন্য তিনি মানুষদেরকে আহ্বান করেছেন এবং সেই স্বাধীনতা দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে আপনি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে এসে যদি ইফ ইউ বিকাম স্যাটিসফাইড, তুমি যদি এটাকে পরিতৃপ্ত হও, কনভিন্স হও, দেন ইউ ক্যান গেট দিস পয়েন্ট, তুমি তাহলে সেই সময় এইটাকে নিতে পারো, তুমি এটাকে গ্রহণ করতে পারো। তো সুতরাং এখান থেকে কিন্তু আমরা মৌলিকভাবে দেখি যে ইসলামকে গ্রহণ করা এবং না করার স্বাধীনতা যেহেতু আছে, তাহলে কেউ যদি ইসলাম গ্রহণ না করে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম সে গ্রহণ করে এবং সেটার উপর যদি শুধু থাকে, তাহলে ইসলামের সেক্ষেত্রে কোনো বাধা নেই। তো সুতরাং আমার কাছে মনে হয় যে ইসলামের এই উদারবাদী দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস, এটা মানুষদের জন্য সবচেয়ে বড় পরিপালনের বিষয় এবং সবচেয়ে অ্যাপ্রিসিয়েটেবলের জায়গা এটি বলে আমি মনে করি, যে ইসলাম এই স্বাধীনতা মানুষদেরকে দিয়েছেন, যে যে যার যার ধর্ম, এটা যারা সূরা আল কাফিরুন শেষ আয়াতে তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের দিন আমাদের জন্য আমাদের দিন। সুতরাং একটার সাথে একটা এমেন্টমেন্ট করার অথবা একটার সাথে তোমার কিছু আমি আমার কিছু তুমি, এরকম কোনো সুযোগ যার পালন করতে পারবে, স্বাধীনতা আছে। সেটা আমরা চমৎকার জেনেছি আপনার কাছ থেকে। আমাদের গাইবান্ধা থেকে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই একটা প্রশ্ন করেছেন যে সূরা নিসার 15 নম্বর আয়াত এবং সূরা নূরের 2 নম্বর আয়াতে তিনি কন্ট্রাডিক্টরি খুঁজে পেয়েছেন। যে 15 আয়াতের অনুবাদ তিনি বলেছেন যে মৃত্যু না হওয়া পর্যন্ত ব্যভিচারী নারীকে ঘরে আবদ্ধ করে রাখো, আবার সূরা নূর আয়াতে বলেছেন যে 100 বেত্রাঘাত করো যে নারী ব্যভিচার করে। এটাকে আসলে কন্ট্রাডিক্টরি কি? আমার কাছে মনে হয় এটাতে কন্ট্রাডিক্টরি তো কিছু নেই। ওইটা যখন প্রমাণিত হবে, একটা বিষয় আছে যে শরীয়তের হুদুদ যেগুলো, এই হুদুদগুলো, যে দণ্ড বিধিগুলো অকাট্য দলিল এবং প্রমাণ দিয়ে যেগুলো প্রতিষ্ঠিত, প্রমাণিত, সাব্যস্ত করা আছে, সেগুলো প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু কোরআন এবং সুন্নাতে যে শর্তগুলো যেভাবে দেওয়া আছে সেভাবেই কিন্তু বাস্তবায়িত হতে হবে, তাহলেই কেবল তার পুরো হদ কায়েম হবে। সেক্ষেত্রে যদি সেই প্রক্রিয়ায় যদি কোথাও কোনো সন্দেহের সুযোগ ঢুকে যায় বা সন্দেহ থাকে, তাহলে কিন্তু সেখানে হদ কায়েম করা যায় না, এই দণ্ড কিন্তু বাস্তবায়ন করা যায় না। এই জন্য বলা হয়, প্রসিদ্ধ উসুলের কথা আছে যে আল হুদুদ তুদরা বিশুবহাত, মানে সন্দেহর কারণে হদ কি হয়ে যায়, স্থগিত হয়ে যায়, দূর হয়ে যায়, ওখানে বাস্তবায়ন করা যায় না। তাহলে ওখানে যে বেত্রাঘাতের কথা যে বলা আছে মেয়াত জেলদা, সেইখানের বিষয়টা তো স্পষ্টভাবে প্রমাণিত হওয়ার পরে এটা একটা বিষয়। এরপরে যদি আবার মনে করে এর আগে যিনি বিচারক থাকেন, তিনি কিন্তু একটার বিষয় যদি এরকম হয় বা এর ঘটনা ঘটতে থাকে, তাহলে তিনি তখন তাকে ওইটার সাথে এটার সাথে কিন্তু আবার তার তাজির হিসেবে তাকেও বাড়তি কিন্তু শাস্তি দিতে পারে। অথবা প্রমাণিত ঠিক মতো হয়নি,
একেবারে যেভাবে প্রমাণ করে তার দণ্ড ওইভাবে দিতে হয় সেরকম হয়নি, কিন্তু অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোকে প্রমাণ করে কিছুটা হলেও কিন্তু হদ কায়েম করা যায় না। সেক্ষেত্রে কিন্তু তাজির হিসেবে এটা কিন্তু বিচারক যেগুলো দণ্ড দিতে পারে। আচ্ছা, আমাদের পঞ্চগড় থেকে ভাই জানতে চেয়েছেন যে কোন কোন নামাজে বাংলায় দোয়া করা যাবে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আকসিরুদ দুআ ফিস সুজুদ, তোমরা সিজদাতে বেশি বেশি করে দোয়া করো, কেননা ফাক্কামিনুন আন ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, এটাতে তিনি কোনো নামাজের কথা ভাগ করেননি যে এই সালাতে বা যে কোনো সিজদাতে, তাহলে যেটাকে সিজদা বলা হবে সেখানেই দোয়া করার সুযোগ আছে। তবে বিজ্ঞ আলিমগণ এই ক্ষেত্রে কিছুটা সতর্কতার অবলম্বন করে, এবং সালাতের মধ্যে যেটা ফরজের সালাত এবং নফলের সালাতের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে কেউ কোনো বিজ্ঞ আলেম তারা ফরজ সালাতের ক্ষেত্রে দোয়ায়ে মাসুরাগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন, এবং নফল সালাতে বা সুন্নত সালাতে তিনি দোয়ায়ে মাসুরা সহ, এমনকি কারো যদি দোয়া মাসুরা জানা না থাকে তাহলে নিজের ভাষায়, যেটা মাতৃভাষায়ও তিনি করতে পারেন। সুতরাং নফলের ক্ষেত্রে একটু এই ফ্লেক্সিবলটা, এই সুযোগটা বেশি, কিন্তু ফরজের ক্ষেত্রে কোনো ওলামায়ে কেরাম একটু নিরুৎসাহিত করেছেন, যদিও আম দলিল এটা বলে যে ওখানেও করা যাবে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, আমরা তো জেনেছি আপনার কাছ থেকে। আরেকজন ভাই যে ওয়ালিউল্লাহ ভাই জানতে চেয়েছেন যে সুদখোরের বাড়িতে ভাত খেয়ে যে ইমাম ভাত খান তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? মানে ইমাম মসজিদ ইমাম জানেন যে ওই লোকটা সুদখোর, এবং তার বাসায় এসে খাওয়া দাওয়া করছেন এবং লোকজন নামাজ পড়ছে, আসলে এটা কি ঠিক হবে কিনা? আসলে এই বিষয়টি হলো এমনটি যে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কুরাইশদের জন্য, বনু হাশিম গোত্রের জন্য কি সাদাকা খাওয়া জায়েজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ, তিনি সদকার দান পেয়েছেন, সদকার দান পেয়ে, সদকা পেয়ে তিনি যদি সেটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠিয়েছেন হাদিয়া হিসেবে, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেয়েছেন কিভাবে? যে তার জন্য হয়তো এটা সাদাকা, কিন্তু তিনি যখন আমাকে এটা আমার জন্য হাদিয়া, লাকি সাদাকা ওয়ালানা হাদিয়া, রাসূলুল্লাহ বলেছেন তোমার জন্য এটা সাদাকা হলো, আমার জন্য তুমি যেহেতু দিচ্ছ আমার জন্য হাদিয়া। এখন এই একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে বলছিলেন? পরিচিত প্রশ্ন করুন। ভাইয়া আমি বগুড়া থেকে আশরাফুল ইসলাম বলছি। বগুড়া থেকে আশরাফুল ইসলাম। যে আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপার হয় যে জায়েজ না জায়েজের যে ব্যাপারটি, জায়েজ না জায়েজ বলেন যে অনেক আমলের ক্ষেত্রে সুন্নাত প্রমাণিত আছে যে আমলটা এইভাবে করাটা হচ্ছে সুন্নাত। তো দেখা যাচ্ছে বিপরীতে কিছু কিছু আমল চালু থাকে যেগুলো অনেকে বলে যে জায়েজ। তো আমার প্রশ্ন হচ্ছে যে জায়েজের উৎস কি? জায়েজ এবং না জায়েজ এটা তো আল্লাহ পাক নির্ধারণ করবেন। জি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে বলতেছে জায়েজ, কিন্তু এর পেছনে কোরআন এবং সুন্নাত নেই। আমরা জানি ইসলামী জ্ঞানের যে মূল উৎস কোরআন এবং সুন্নাত। জি। তো এই কোরআনে কোনো রেফারেন্স নেই, সুন্নাত হাদিসে কোনো রেফারেন্স নেই, কিন্তু তারা বলতেছে জায়েজ বিভিন্ন বুজুর্গ বিভিন্ন ব্যক্তিদের ফতোয়ার কিতাব থেকে তারা বলতেছে। তো জায়েজ এবং না জায়েজের সীমা তো আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন। আপনার প্রশ্ন হচ্ছে কি জায়েজ না জায়েজের নীতিমালাটা কি হবে? এই তো জায়েজের উৎস কি, আমি এটা একটু জানতে চাই। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসব। যদি কোরআন হাদিস না থাকে তাহলে আমরা সেটা কেন জায়েজ গ্রহণ করব? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসব। অনেক কলার লাইনে আছেন, আমরা সুদ করে পেছনে নামাজ নিয়ে কথা বলছিলাম। জি, সুতরাং কেউ যদি কোনো হারাম উপার্জনকারী ব্যক্তির উপার্জন করা থেকে উপকৃত হয়, যেমন মনে করেন তার, আমি জানি যে একজন ব্যক্তি বা আমার ইভেন এমনকি আমার বাড়ির যিনি অভিভাবক আছেন তিনি হারাম উপার্জন করেন। এখন ছেলে মেয়ে অথবা স্ত্রী জানেন যে আমার বাড়িওয়ালা তিনি হারাম উপার্জন করেন, এখন তাদের জন্য তার উপার্জন করে খাওয়া যাবে কিনা? তা আসলে এক্ষেত্রে যে হারাম উপার্জন যে করে, যার দায়িত্ব তাদের ভরণ পোষণ করা, তে যদি হারাম উপার্জন করে যদি তাদের ভরণ পোষণ করে, তখন যারা ভরণ পোষণ করছে তাদের খাওয়া বা সেটা ব্যবহার করা জায়েজ আছে। তবে সেক্ষেত্রে একটা সুযোগ থাকছে যে স্ত্রী তার স্বামীকেও সৎ উপদেশ দিবে, তারপরে উপদেশ দিবে, তাকে সৎ কাজের আদেশ করবে, তাকে ভালোর দিকে আনার চেষ্টা করবে, কিন্তু তার জন্য তার খাওয়া কিন্তু জায়েজ আছে। ঠিক একইভাবে যে ইমাম সাহেব যদি কোনো সুদখোরের বাড়িতে খাওয়া দাওয়া করে তিনি নিয়মতি করে, তাহলে নামাজ শুদ্ধ হবে, জায়েজ হবে। তবে ইমাম সাহেব যদি ওই বাড়িওয়ালাকে যিনি সুদ খান, ঘুষ খান, অবৈধ ইনকাম করেন,
তার দায়িত্ব হচ্ছে তাকে কোরআন হাদিসের কথা শুনে, তাকে পরামর্শ দিয়ে, তাকে নসিহত করে, উপদেশ দিয়ে করে সেখান থেকে ফিরে আসা। যদি তিনি ফিরে না আসেন তাহলে উনি এখানটায় চাইতে অন্য কোনো ভালো জায়গা, ভালো লোকের জন্য করলে আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন। যে তিনি উপদেশ দিলেন, আমি যখন উপদেশ দিলাম তারপর উনি শুনলেন না, তাহলে আমি আর ওনার এই যেহেতু পর্যন্ত আর হারাম আমি জানি, সুতরাং আমি আর আমার পক্ষে আর এখানে সম্ভব না। এই জন্য ইমাম সাহেব নিজের উদ্যোগ নিয়ে সেখান থেকে সরে যাবেন, যদি তাকে উপদেশ দিয়ে তাকে পথে সৎ পথে ফিরিয়ে আনতে না পারে, তবে নামাজ শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আমরা চমৎকার কথা জেনেছি। আমাদের আরেক ভাই ইউটিউবে জানতে চেয়েছেন, একজন মুসলমানকে কখন কাফের বলা যেতে পারে? কোনো মুসলিমকে, কথাটা তো এরকম ঠিক না যে কোনো মুসলিমকে কাফের বলা যেতে পারে। মুসলিম যখন থাকেন তখন আর কাফের তো না। তবে হ্যাঁ, যদি আমরা জানি একজন ব্যক্তি মুসলিম মুমিন, যখন তার মধ্যে কুফরি চিন্তা, কুফরি কথা বা শিরিক স্পষ্টভাবে তার কুফরির সাথে অথবা শিরিকের সাথে স্পষ্টভাবে তার জড়িত হওয়ার যখন প্রমাণ পাওয়া যাবে, তখন সে অবশ্যই কাফের হয়ে যাবে। তবে এই সকল ক্ষেত্রে কিছু বিষয় থাকে, হচ্ছে সেটার বাস্তবতা। মুসলিম কমিউনিটিতে অনেক বিষয় আছে যেটা শিরিকের সাথে সম্পর্কিত, শিরিক, সুস্পষ্ট শিরিক, কিন্তু তারপরও নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে তাকে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে তুমি কাফের। তো এই জন্য ইসলাম থেকে যিনি খারেজ হয়ে যান তিনিই তো আর মুসলিম থাকেন না আসলে। তো এই জন্য কিন্তু ঈমান আকীদাকে সংরক্ষণের জন্য, এটা এখন ইউটিউবেও আছে, বিভিন্নখানে বইও আছে, যে ইসলাম ভঙ্গের কারণ ওলামায়ে কেরাম এসব বিশ্লেষণ করে সব দলিল প্রমাণগুলো একসাথে করে প্রায় 10টা কারণ উল্লেখ করেছেন। যেই 10টি কারণের যে কোনো একটি কারোর মধ্যে পাওয়া গেলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য মুসলিম ভাইদের আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই 10টি বিষয়ে জানার চেষ্টা করা, যা আমাদের স্বল্প পরিসরে হয়তো সম্ভব হবে না। জি, আমরা চমৎকার জেনেছি আপনার কাছ থেকে। আমাদের বগুড়া থেকে আশরাফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে জায়েজ না জায়েজ, কে বলছেন জায়েজ, কে বলছেন না জায়েজ, এটা সুন্নাহ আছে সুন্নাহ নেই, জি, এই নানান কথাগুলো বলা হচ্ছে। আসলে এই যে জায়েজ এবং না জায়েজ নির্ধারণ করার আসলে মূলনীতিটা কি হবে? আল্লাহ এটা কি নির্ধারণ করবেন? আলমদের যে ইখতিলাফগুলো এসেছে, জায়েজ না জায়েজের প্রশ্নকর্তা যে বললেন জায়েজ না জায়েজটা মানে শরীয়তের বিধান। এটা জি, তো শরীয়ত প্রণেতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারে' বলা হয় শরীয়ত প্রণেতা। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বৈধ, যা জায়েজ তাই জায়েজ, যা জায়েজ না তাই জায়েজ না। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে যেটা নীতিমালা, যেটা উসুল বলা হয়, সেটা হচ্ছে মা ওয়াফাকাল কিতাবা ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সহিহা, সেটাই হচ্ছে যেটা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, সহিহ হাদিস, যেগুলোর অনুযায়ী হয়, যেগুলো সমর্থন করে, প্রমাণ করে, সেটাই হচ্ছে জায়েজ এবং তার ভিত্তিতেই আবার না জায়েজ হবে। সুতরাং জায়েজ বলা না জায়েজ বলা কারো মন গড়া বিষয় নয়, এর পেছনে দলিল থাকতে হবে। তো কখনো কখনো কিছু দলিল থাকে হচ্ছে যা অস্পষ্ট, যিনি এই দলিলকে সামনে রেখে বিশ্লেষণ করেন অথবা যিনি ইজতিহাদ করেন, যাচাই বাছাই করেন, স্টাডি করেন, গবেষণা করেন, তার কাছে কখনো কোনো দলিলের ইশারা ইঙ্গিতের দিক থেকেও কোনো কিছু মনে হতে পারে যে এই বিষয়টি বোধহয় জায়েজ আছে। এই ইজতিহাদের এই সুযোগটা কিছু দলিল প্রমাণগুলোকে সামনে রেখে, কোরআন সুন্নাহর মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে যে ইজতিহাদের সুযোগ রয়েছে, সেই ইজতিহাদ কিন্তু শরিয়া অনুমোদন করে। তো সুতরাং এই জন্য জায়েজ না জায়েজের এক কথায় বলা যাবে, জায়েজ না জায়েজের একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন তার বৈধ অভিভাবক, তারাই কেবল করতে পারেন, এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না। আলেমদের ব্যাখ্যা হতে এগুলো কারো দৃষ্টিতে জায়েজ, কারো না জায়েজ হয়েছে, সেটা তো দলিল ভিত্তিক হইতে হবে। কারো তার বুঝুন। ভাই আরেকটা কথা যেটা বলতে শুনি, যেটা জায়েজ আছে কিন্তু তার পিছনে তারা কোনো দলিল দেন না, প্রমাণ দেন না, বা সেগুলোকে, এক্ষেত্রে যিনি বলেন তার কাছে দলিল চাওয়া হবে, এবং যিনি শুনবেন তার কাছ থেকে, তিনি যদি তার কথায় দলিল না পান, তাহলে তার চেয়ে কোনো ভালো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, জিনিসটি জানার চেষ্টা করবেন আমল করার আগে। তার যদি সত্যি মনে হয় যেটা অতি সুবিদিত বিষয় না, জরুরি নাম কি বিখ্যাত বিষয় নয়, পরিচিত বিষয় নেই, এই ধরনের কোনো বিষয় জায়েজ নায়েজের প্রশ্ন যদি কারো কাছ থেকে শোনা যায়, তখন অবশ্যই তার কাছ থেকে দলিল চাইতে হবে। আল্লাহ দলিল চাওয়ার কথা কিন্তু হাতু বুরহানাকুম, তোমাদের দলিল উপস্থাপন করো, তোমরা দলিল উপস্থাপন করো। এমনকি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন
তারা তাদের মতো আর একজন সাহাবীর কাছেও কিন্তু কোনো বিষয় যখন তিনি বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা শুনেছি, তখন কিন্তু সাহাবীরা পর্যন্ত প্রসিদ্ধ সাহাবীদের নাম আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো তিনি আবু মুসা আল আশআরীকে বলতেছেন, তুমি যে বললে যে কারো বাড়িতে তুমি অনুমতি চাইবে 3 বার, আচ্ছা, অনুমতি পাওয়া গেলে তো তুমি ঢুকলে, 3 বার অনুমতি চাওয়ার পরও যদি অনুমতি দেওয়া না হয় অথবা অনুমতি না মেলে অথবা বলা হয় তুমি ফিরে যাও, তাহলে তুমি ফিরে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাকে, এই ঘটনা আবু মুসা আল আশআরী হয়েছিল, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছিলেন, দরজা নাড়িয়েছিলেন, 3 বার আসসালামু আলাইকুম, 3 বার বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তখন কিন্তু অনুমতি পান নাই বলে চলে গেছেন। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পেরেছেন যে কেউ এসেছিল, তখন বলছে কে আসছিল, অমুকে আসছিল, তো কই সে, ডাকো তাকে, চলে গেছে, ফিরে তুমি দেরি করলে না কেন, চলে গেছো কেন? তখন বলছে যে আমি এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছি। তখন কিন্তু ওমর বলছে হাতি বাইগিনা, তোমায় এটার একটা প্রমাণ নিয়ে আসো, তুমি যে এই কথাটি রাসূলের কাছে শুনেছো তার প্রমাণ নিয়ে আসো। তখন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেছে আনসারদের একটা বৈঠকের দিকে। সেই বৈঠকে গিয়ে সেখানে বড় বড় ইয়েরা ছিলেন, সেখানে আবু সাঈদ আল খুদরিও ছিলেন, যিনি তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম ব্যক্তি ছিলেন। তিনি হাদিসটি বর্ণনা করছেন যে দেখলাম যে সেই ভীত সন্ত্রস্ত বা মুসা আল আশআরী আমাদের কাছে আসছে। তখন সেখান থেকে বলা হয়েছে যে আবু সাঈদ আল খুদরি মুআয ইবনে জাবাল বলছেন যে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ জনই তোমার পক্ষে সাক্ষী দিবে, কারণ আমরা সবাই জানি, তবে এই উনি তোমার সাথে যাবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু জিজ্ঞাসা করেছে, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন সাহাবীদের। এরপরে আরো অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে জিজ্ঞাসা করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন। তার মানে দলিলটা চাইতে হবে। জি, সুতরাং কারো জিনিস যেটা জানা না থাকে দলিল চাইতে হয়। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আহলুল যিকর মানে কি? আহলুল কোরআন ওয়াস সুন্নাহ। জি, কোরআন এবং সুন্নাহর যারা জ্ঞান আছে তাদের কাছে জিজ্ঞেস করো, একজন না হলে তার চেয়ে আরেকজন নির্ভরযোগ্য জিজ্ঞেস করো। এই জন্য শুধুমাত্র কোনো দলিল নেই এমনিই বললো, তাহলে সেটাকে গ্রহণ করার ক্ষেত্রে তাকে একটু চিন্তা করতে হবে। শেখ, আমরা চমৎকার জেনেছি আপনার কাছ থেকে। আমাদের সময় একটা বিরতি নেই, বিরতির পর আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা, সময় একটা বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলেম শাইখ প্রফেসর ডক্টর মুহাম্মদ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ। আমরা বিরতির পর আবার ফিরে এসেছি, আমাদের হাতে আরও কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটির দিকে যাচ্ছি। আমাদের নাজমুল হাসান ভাই জানতে চেয়েছেন যে জমি বন্ধক নিয়ে সেই জমি থেকে ফায়দা নিতে পারবে কিনা যিনি বন্ধক গ্রহণ করেছেন তিনি। না, একটু বিষয়টা আমাদের প্রশ্নটা পরিষ্কার করতে হবে। জমি বন্ধক রাখার অর্থটা কি, আর এটাকে বন্ধক হিসেবে যেটা বোঝা হয়, যেটা শরীয়তের পরিভাষায় বন্ধক হচ্ছে রেহেন, যেটাকে বলে রেহেন। তো রেহেন অর্থ হচ্ছে রেহান অর্থ হচ্ছে আপনি কাউকে কোনো দিয়েছেন, কর্জ দিয়েছেন, তা আপনার কর্জটাকে সিকিউরিট করার জন্য আপনি একটা তার বিপরীত আর একটা বিষয় জিনিস সেখানে দিলেন, সেটা তার সমমূল্য হয়, তার চেয়ে বেশি দামেরও হইতে পারে, রাখলেন। তখন সেই যেটাকে বন্ধক বলা হয়, যেটাকে এখানে আমরা কি বলি, এটাকে আমরা বলি মর্টগেজ, যেটা বলি মর্টগেজ কিনা, এখন কি এটাকে মর্টগেজ বলা হয়? মর্টগেজ। এই মর্টগেজ থেকে আপনি মানে উপকৃত হওয়ার সুযোগ কিন্তু নেই, মানে তাহলে কারণ আপনি কিছু ওখান থেকে তো আপনার সুযোগ নেই। তবে যদি সে কেউ যদি গাভী মর্টগেজ রাখে তাহলে সেক্ষেত্রে তাকে যে ওই যে লালন পালন করার জন্য তখন সে ওখান থেকে দুধ নেওয়া বা সেখান থেকে কিছু উপকৃত হওয়ার সেই সুযোগ আছে। তো এই জন্য যদি আপনি এটা বলতে এটা বুঝাই থাকেন জমি বন্ধক নেয়, মানে সে টাকা নিয়েছে তার বিপরীতে জমি দিয়েছে, যে কিন্তু আমার মনে হয় বন্ধকের অর্থ এটা এরকম না। বন্ধকটা হচ্ছে এই যে জমিটা তুমি খাবে, সে ব্যবহার করবে। মানে আমাদের সমাজে এমনটি হয় কি, মানে 50,000 টাকা দরকার, ধার নিল টাকাটা, আমার টাকাটা ফেরত দেবে, কিন্তু মাঝখানে বলছে আমার জমিটা যতদিন জমিটা না দেবো, টাকাটা ফেরত না দিচ্ছি, জমিটা আপনি ভোগ করবেন, যে ফসল ফলাবেন, আপনি নেবেন, আপনি খাবেন। এটা আমাদের প্রচলিত নিয়ম। এটা জায়েজ নেই, এটা আসলে জায়েজ। এটা না জায়েজের এখানে একটা ক্ষীণ একটা স্রোত আছে। আচ্ছা, সেই ক্ষীণ স্রোত ওটাও মানে জুলুমের মধ্যে পড়ে যায়। সেটা হচ্ছে এই যে 50,000 টাকা ধার নিয়েছেন, আপনি 2 বছর বা 3 বছর অথবা তার সাথে যেভাবে কথা হবে 2 বছর মেয়াদ থাকে, আবার কখনো আনলিমিটেড হয়ে যায়। প্রতি বছরে ওই জমিতে কি পরিমাণ শস্য হয় তার একটা অনুমান ধরে, যদি সেখান থেকে বলা যায় ঠিক আছে বছরে এখান থেকে আমি আপনি যদি 1 বছর এটা জমিটা খান, তাহলে আমি আপনার কাছে 50,000 টাকা নিয়েছি, আপনার এখান থেকে 5,000 টাকা বা 6,000 টাকা বা 10,000 টাকাটা বাদ যাবে।
আচ্ছা, আপনি আমাকে যখন 1 বছর পর যদি ফেরত দেন তাহলে আপনি আমাকে 45,000 টাকা দেবেন অথবা 40,000 টাকা দেবেন। তাহলে বোঝা গেল যে ওই 5,000 10,000 টাকা সেই জমি থেকে যে উপকৃত হলো ওটাকে সে লিজ হিসেবে সে ওখান থেকে লিজ হিসেবে দিল, সেই লিজ হিসেবে সে জায়েজ হবে। তারপরে সে বাকি টাকাটা দিবে, ও জমি ফেরত দিবে, সে বাকি টাকা নেবে। আসলে এটা হয় না আমাদের দেশে। এটা আমাদের দেশে আমরা ছোটকালে দেখেছি, এটা ছিল। কিন্তু সেই যে এটাকে খোয়ান্তি বলে আমাদের দিকে। আচ্ছা, খোয়ান্তি বলতো, মনে করেন 10,000 টাকা দিছে, তাহলে প্রতি বছরে 1,000 টাকা কমে যাবে। সে যদি 5 বছর খায় তাহলে 5,000 টাকা কমে গেল, সে ফেরত 5,000 টাকা ফেরত দেবে। এটা ছিল আলেমদের একটু এই পদ্ধতিটাকে জায়েজ করার একটা সুরত। তো সেক্ষেত্রে আবার কিন্তু এই অঙ্কটা এত কম ছিল যে বাস্তবতার চাইতে এই অঙ্কটা অনেক কম ছিল। কারণ 1 বছরে সেই জমি থেকে সে যা আয় করে, এই মনে করেন যে এই 1,000 টাকা ধরেন, এই 1,000 টাকা সেই আয়ের তুলনায় মানে 20 ভাগের 1 ভাগও না বা আরো কম। তাহলে সেক্ষেত্রে যেটা ইনসাফ যদি হয়, সেক্ষেত্রে যদি একটা সমতা যদি থাকে, কাছাকাছি থাকে, তাহলে আশা করি জায়েজ হবে। আর নচেত আমার টাকা পুরোই থাকবে, মাঝখানে জমি 5 বছর খাবো আমি, এটা আসলে জায়েজ হবে না, জায়েজ নেই। আমরা চমৎকার উত্তর জেনেছি আপনার কাছে। আর কি জানতে চেয়েছেন যে গোসল এবং ওয়াশরুম যদি একই সাথে থাকে সেখানে উযু করতে পারবে কিনা? বাথরুম এবং গোসলখানা একই কক্ষে, তো সেখানে কি উযু করতে পারবে? না, ওযু তো করতে পারবি, ওযু তো পৃথকই থাকে, একই রুমে হলো পৃথক থাকে, যেটা সাধারণত আমাদের টয়লেটগুলোতে যেরকম ঘটে আর কি, যে বেসিনও থাকে এক সাইডে, এক সাইডে থাকে, আবার গোসলও থাকে, এখানে চল যাবে। তবে ওইখানে ভিতরে ওই কোনো জিকির আজকার বলা যাবে না। আচ্ছা, তবে ওযু করার সময় ওযু জায়গাতে আসে অন্ততপক্ষে আমার তো মনে হয় বিসমিল্লাহটা বলা যাবে। জি জি, শুরু করার সময় বিসমিল্লাহ এইটুকুন তো। আচ্ছা, ওযুর ভেজিনে এসে যে আমরা চমৎকার উত্তর জেনেছি। আমাদের আরেক ভাই জানতে চাইছেন যে এক মাওলানা তার ওয়াজের বক্তৃতায় বলেছিলেন যে রুহানিভাবে ওলিরা সাহায্য করতে পারে, আসলে কি তিনি সঠিক বলেছেন? মানুষ মারা গেছে, একজন ওলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল জারি থাকে, সেই 3টি আমল সে পায়, মানে জীবিতদের কাছ থেকে সে পায়। সে করে গেছে কোনো সাদকায়ে জারিয়া, তার ভোগ করছে মানুষ, সেখান থেকে সে সওয়াব পায়। সৎ সন্তান রেখে গেছে, সে ভালো কাজ করছে, দোয়া করছে, সে পায়। এলেম, উপকারী এলেম রেখে গেছে, সেখান থেকে এলেম থেকে অংশ উপকৃত হচ্ছে, এখান থেকে একজন হচ্ছে, এগুলো পায়। কিন্তু রিভার্স করে কবর থেকে দুনিয়ার মানুষের জন্য উপকারের কোনো কিছু আসে, আল্লাহে এই বিশ্বাসটা শরীয়তের মূল আকীদার সাথে সাংঘর্ষিক বিশ্বাস। এটা শিরক হবে কি? এটা শিরকের পর্যায়ে, না বোঝার কারণে যদি বলে থাকে শিরকের পর্যায়ে, নচেত রুহানিভাবে কারো কাছ থেকে ফয়েজ আসা অথবা কারোর কাছ থেকে মানে উপকারী কিছু আসা অথবা ক্ষতির কিছু হওয়া, এই ক্ষতি এই উপকার করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কোনো ব্যক্তির, সেই ব্যক্তি যত বড়ই হোক, তার কাছ থেকে মৃত ব্যক্তি কি জীবিত ব্যক্তিদের জন্য উপকার আসা অথবা ক্ষতি হওয়ার আশঙ্কা, এটা নিঃসন্দেহে যে সকল কাজে আল্লাহর সাথে শিরক হয় সেই কাজের অন্তর্ভুক্ত। আল্লাহু আ'লাম। আল্লাহ আমাদেরকে এসব থেকে রক্ষা করুন, আমিন। আমাদের সুমন মীর ভোলা থেকে জানতে চেয়েছেন যে নবীর উসিলা দিয়ে কি দোয়া করা যাবে? এই বিষয়টার ভিতরেও আলেম আমাদের মধ্যে, যদি আলেম সব না, কিছু কিছু আলেম মনে করে, তাদের সংখ্যা খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উসিলায়, মানে তার সত্তার উসিলায়, তার মানে এইভাবে বলা, রাসূলের উসিলায় আল্লাহ মাফ করো, এটা জায়েজ নেই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুহাব্বত করি, রাসূলুল্লাহ সাল্লামকে আমি ভালোবাসি, আমার এই মুহাব্বত এবং ভালোবাসার উসিলায় তুমি আল্লাহ আমার এই দোয়া কবুল করো, আমার এই আবেদন তুমি গ্রহণ করো, এটা জায়েজ আছে। এটা উসিলা আল মাশরুআ, যেহেতু রাসূলকে মুহাব্বত করা হচ্ছে ইবাদত এবং আমল, জি আমল। সুতরাং এই ইবাদতের উসিলা করে, যেটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তারপরে ওই যে হাদিসে গার যেটাকে বলা হয়, বুখারী মুসলিমের মস্ত বড় যে হাদিস, 3 জন লোক বিপদে পড়েছিল, পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়েছিল, তারা যার যার ভালো আমলের কথা উল্লেখ করে তারা আল্লাহর কাছ থেকে মাপ চেয়েছে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এই আমলের উসিলা করে দোয়া করা যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উসিলা করে দোয়া করা যাবে না। এবং যদি জীবিত কোনো ভালো মানুষ, এক্ষেত্রে একটা হাদিস যেটা দেখা যায় সাহাবায়ে, তার অর্থ হচ্ছে হলো, ওলামারা এভাবে বলেছেন, তার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনবী আই বিদুআয়ে নবিয়িকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুষ্ঠানে তাদের জন্য দোয়া করেছেন। ওই হাদিসেরই পরবর্তী অংশে আল্লাহ রাসূল পরিষ্কার করে বলেছেন। তাহলে দেখা যাচ্ছে ওটা হলো এই রাসূলের
সত্তা নিয়ে, সত্তাকে উসিলা করে দোয়া করা, ওই যে হাদিসগুলো বলা হয় জীবিত অবস্থা না। আর একটা যেটা সহি হাদিস, বেশি সহি, যে বুখারীতেও আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের মাধ্যমে। আচ্ছা, সেখানেই কিন্তু দলিল এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যদি দোয়া করা জায়েজ হতো, তাহলে সাহাবায়ে আমরা আব্বাসকে ডেকে নিয়ে এসে দোয়া করতে বলতেন না। তারা কবরে, রাসূলের কবরে গিয়ে সব একসাথে হয়ে রাসূলকে বলতে, রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দেন, তাই না? তাহলে ওইটার মধ্যেই কিন্তু যে তার উসিলা করে দোয়া করা জায়েজ যে নাই, বা তাকে উসিলা করা যায় না, এটা ওই হাদিসের মধ্যেই এটা রয়েছে। প্রসঙ্গে আরেকটু জানতে চাইছেন যে কাবা ঘরে উসিলা দিয়ে দোয়া করা যাবে কি? কাবা ঘরে উসিলা তো, কাবা ঘরে কি, কাবা ঘরের মালিকের কাছে কাবা ঘরে উসিলা করা যায়, এগুলো কাবা ঘরের উসিলা, কোরআনের উসিলায়, এই কথাগুলো শুদ্ধ না, সঠিক না। আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করি, কোরআনকে মহব্বত করি, তোমার আদেশ নিষেধ মেনে চলি, তুমি এর উসিলা আমাকে মাফ করো, মানে সেটা আমল, যে কোনো ভাবে সেটা আমলের মাধ্যমে, ব্যক্তির আমল দিয়ে করতে হবে, ব্যক্তির আমলের মাধ্যমে হইতে হবে। এবং ছয়টা আছে, আল্লাহর সিফাতি নাম আছে, আল্লাহর জাতি নাম আছে, তাওহীদের মাধ্যমে নিজের কি বলা হয়, নিজের দুঃখ কষ্টকে আল্লাহর কাছে প্রকাশ করে, আল্লাহ অতএব আমাকে এখান থেকে মাফ করো, রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এগুলো। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই সকল আয়াতগুলো এবং হাদিসগুলো থেকে এরপর 5-6টা উসিলা আছে, যে উসিলা হচ্ছে উসিলা মাশরুআ, শরিয়া সম্মতভাবে উসিলা তলব করা যেটা জায়েজ। আচ্ছা, আমরা চমৎকার তো জেনেছি আপনার কাছ থেকে। আমাদের হাতে আরেকজন ভাই জানতে, আব্বাস নামে এক ভাই জানতে চেয়েছেন যে উনি ওনাদের গ্রামে একটা বিজনেসের পদ্ধতি আছে চেক বিক্রি করা। তো চেকটা বিক্রি করে 10,000 টাকার চেক বা 12,000 টাকা চেক 10,000 টাকা বিক্রি করছে। যিনি চেকটি ক্রয় করছেন তিনি 2,000 টাকা লাভ পাচ্ছেন, যখন স্যালারিটা পাবেন জমা দিয়ে টাকাটা নিয়ে নেবেন। এই যে ব্যবসার একটা পদ্ধতি, এটা আসলে জায়েজ কিনা? এটা সুদী ব্যবসা। আচ্ছা, এটা নগদ টাকা দিয়ে আপনি 100 টাকা কাউকে দিয়েছেন, 2 দিন 5 দিন 1 মাসের ব্যবধানে আপনার কাছে 110 টাকা নিলেন, ঠিক ওইরকম 100 টাকার একটা চেক আপনি দিয়েছেন, 10 দিন পরে 1 মাস পরে আপনি 110 টাকা নিচ্ছেন। সুতরাং এটা একই জিনিস, এটা চেক আর টাকা তো একই জিনিস। চেক মানে এটা টাকা, চেক মানে এটা টাকা। সুতরাং এটা সুস্পষ্ট সুদ। এটা শুধু আপনার এলাকায় নয়, বিভিন্ন এলাকায় আছে। আবার লক্ষ্য করা যায় যে একটু এই ধরনের এগুলো একটু শিক্ষকরা, যারা একটু, সব শিক্ষক না, শিক্ষকদের মধ্যে কিছু যারা নাকি চেক পাবেন বেতনে চেকের মাধ্যমে যারা বেতন পান, তারা এই চেকগুলো আগে কারো কাছে ওইভাবে দিয়ে বিক্রি করে দিয়ে তারপর এখানে এটা জায়েজ নেই। এটা জায়েজ নেই, এটা সুদ হবে, সুদি কারবার হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ রক্ষা করুন আমাদেরকে। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে গিয়ে দেখা যায় যে ইমামের ফাতিহা পড়া আগে শেষ হয়ে গেছে, মুক্তাদির পড়া শেষ হয়নি, এক্ষেত্রে মুক্তাদি কি করবেন? এটা তো প্রসিদ্ধ, আমরা বহুবার বলেছি। সেক্ষেত্রে সে পড়বে, যদি দেখে যে না এখন যদি আমি আর একটু কন্টিনিউ করি তাহলে ইমাম রুকুতে উঠে চলে আসবে, তাহলে সে তখন ইমামকে রুকুতে ধরবে, ইমামকে রুকুতে ধরবে। আচ্ছা, যতদূর পর্যন্ত সে পড়তে পারে বাকিটা সে রুকুতে ধরবে, পড়ে নেবে। আমাদের হাতে আরও আরেকটা প্রশ্ন করেছেন সুমাইয়া আক্তার, জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? এটাও একটা হাদিসের একটু, এটা আব্বাস ইবনে আয়েশা এই দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন যে সুতরাং তিনি দেখেছেন সরাসরি, সেটা আয়েশা বলছেন তো, যে ব্যক্তি বলবে যে তিনি সে মিথ্যা বলবে। তো সুতরাং এটাকে এর মধ্যেই হচ্ছে যে আল্লাহর নূর তিনি দেখেছেন, আল্লাহর এই যে নূরুন আইনা আন্না নারাহু, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তো নূর, বরং আল্লাহ তার সামনে সুবহাত নূরিহি, তার নূরের একটা তাজাল্লি দিলেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করেছেন। এই জন্য বিষয়, যদি ইবনে আব্বাসের একটা হাদিস থেকে আছে তিনি দেখেছেন। সুতরাং উলামা ইকরাম এটাকে এভাবেই রেখেছেন আর কি, যে ইখতিলাফি বিষয় আছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি তার নূর তাজাল্লি দেখেছেন, যেটা মুসা আলাইহিস সালাম তুরে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসও তো আছে, সুবহাত ওয়াজহি, রাসূল আল্লাহ তাআলার যে নূরের যে তাজাল্লিটা, সেটা আবার আরেকখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন নূরুন আই আন্না নারাহু, এটা তো আল্লাহর নূর, আমি কিভাবে আল্লাহকে দেখবো, এরকম বিষয়টা আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে তিনি বলছেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা মুহাম্মদ রবকে, সে মিথ্যা বলবে। তো সুতরাং এই সকল দিকগুলোকে সামনে রেখে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন। এটা যদি ওইরকম বিষয়টা যদি এত প্রয়োজন হতো, তাহলে এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ আল্লাহর রাসূল রাখতেন না, এবং আল্লাহ তার রাসূলকে দিয়ে রাখাতেন না। আমরা এটাও তো জানি যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, জান্নাতেই দেখা যাবে, এটাও তো একটা লা তুদরিকুহুল আবসার, আল্লাহ নিজে বলছেন লা তুদরিকুহুল আবসার। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতরা দোয়া করে অর্থ করেছে তাকে এই দুনিয়াতে দেখা যাবে না, তাকে তার এই দুনিয়াতে দেখা যাবে না, তাহলে দেখা যাচ্ছে তিনি আখিরাতে দেখা যাবে। আচ্ছা,
আমরা চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। মাহবুবুর রহমান জানতে চেয়েছেন বগুড়া থেকে যে গাউসুল আজমের অর্থ কি, এবং এই গাউসুল আজম কি কোনো মানুষ হতে পারে বা মানুষের জন্য এটা প্রযোজ্য কিনা? আসলে বিষয়টি তো অত্যন্ত কঠিন। এই শব্দ, এটা শব্দের মধ্যে সুস্পষ্ট শিরকের গন্ধ আছে বা শিরক আছে। এখন যারা বলেন তারা কতটা বুঝে বলেন আমি জানি না, আবার বলবো যে না বুঝে বলেন তাও নয়। তারা যাকে গাউসুল আজম বলেন তাকে এই পর্যায়ের মনে করেন, তারা বিশ্বাস করেন আমাদের এই পর্যায়ের বিশ্বাস করেন তিনি মানুষ ছাড়া দুনিয়াকে রক্ষা করছেন, বিপদাবাদ মুক্ত করছেন, এ সকল বিশ্বাস তার ব্যাপারে আছে। এটা বিভিন্ন বই পুস্তকে তাদের কথাবার্তায় এগুলো আছে যেগুলো তারা করেছেন। সুতরাং সেই সেন্সে যেহেতু গাউসুল আজম, গাউসুল আজম মানে কি? মহান ত্রাণকর্তা, বিশাল ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা তো আল্লাহ। সবচেয়ে বড় সব ত্রাণকর্তাই হচ্ছে আল্লাহ, আর সবচেয়ে বড় তো অবশ্যই আল্লাহ। ত্রাণকর্তার অন্য কেউ নেই। ত্রাণকর্তা অন্য মুক্তি দেবে, উদ্ধার করবে আল্লাহ। তো সুতরাং এইখানে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে গাউসুল আজম এই উপাধি দেওয়া এটা সুস্পষ্ট শিরক। এই বিষয় থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। এবং আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কে বলছিলেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি নাইম ভাই বলেন, ভোলা থেকে। কি প্রশ্ন আছে আপনার? নামাজে হাত কোথায় বাঁধবেন? জি আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তরে আসছি। সেই দ্বীপ জেলা ভোলা থেকে জানতে চেয়েছেন নাইম ভাই যে নামাজে হাত কোথায় বাঁধবেন। এগুলো তো আসলে অনেক প্রশ্ন, অনেকবার এগুলো আলোচনা হয়েছে বিভিন্নখানে, বিভিন্ন ভাইরা শুনে থাকেন। আমরা সংক্ষেপে একটু তবে আমরা মনে হয় যে বুখারীতে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহেব ইবনে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাতটা হচ্ছে এই জেরা বলা হয়। জেরা বলা হয় হলো কোনই বা এই 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 পাঁচটা অংশটুকু বলা হয় জেরা। আর এটা যখন এখানে রাখা হবে তখন এটা এইখানে জেরার উপর, মানে এটা কি বলা হয়? কোনই বা বাহু, এটাকে বাহু বলে। হ্যাঁ, কোনই বা বাহুর উপর রাখলেই তখন অটোমেটিক হাতটা যায় বুকের উপর পড়বে। অনেকে জেরার অর্থ কোনই করে, এটুকু পুরোটাই সরি কবজি ভরে আর কি। কোনই তো এটা কবজি বলে, জেরা মানে কবজি। আসলে কি ঠিক না? জেরা অর্থ হচ্ছে মূলত এই অর্থ, মানে এখান থেকে এই উপকর্ষ, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই কবজির আগ পর্যন্ত। এটা কবজি বলা হয় রুস্খ বলা হয়, রুস্খ আচ্ছা আরবিতে। কিন্তু এখান থেকে এই অংশকে এটাকে জেরা বলা হয়, এটা কোনই সহ। আচ্ছা, এই জন্য মাপের ক্ষেত্রে এক জেরা মানে কি এখান থেকে এক হাত যেটাকে বোঝায়। সুতরাং সেই ক্ষেত্রে এই বুকের উপরে, এটা যেমন সহিহ হাদিসে বুখারীতেও আছে, আবার কোনো কোনো হাদিস থেকে যেটা নাভির উপরের কিছু পাওয়া যায়। আর নাভির নিচের যে দু একটা হাদিসে এরকম দেখা যায়। ওলামায়ে কেরাম এবং ওলামায়ে আহনাফদের মধ্যেও অনেকেই, যেমন নাসবুর রায়ার লেখক যে জাইলাই রহমতুল্লাহ আলাই, তিনি নিজেও নাভির নিচের যে হাদিসগুলো তিনি এনেছেন হেদায়েত ইতে গিয়ে তিনি সেই হাদিসগুলো যাচাই বাছাই করেছেন। তিনিও এটাকে দুর্বলই বলেছেন। আচ্ছা, যে নাভির নিচে হাত রাখা যে হাদিসটা আলী ইবনে এবং অন্যান্য কাছ থেকে আছে, এগুলো আসলে জয়ীফ হাদিস। তবে সাউন্ড বা সহি হচ্ছে, বেশি সহি হচ্ছে বুকের উপরে, তার নাভির উপরে যে হাদিসগুলো আছে। তা আমার কাছে মনে হয় এই সকল বিষয় নিয়ে খুব বেশি ঝগড়াঝাটি না করে, যিনি যেই হাদিসের উপরে অথবা যে আমলের উপরে তিনি করেন, তবে আমলের ক্ষেত্রে আমাদের মানে সহি হাদিসগুলোর উপর আমল করার মধ্যেই বেশি নিরাপদ। আমাদের সমাজে দেখা যায় যে মহিলা পুরুষ নাভি নিচেই পড়ে অধিকাংশ, কিন্তু মহিলারা বুকের উপর বাঁধেন। এটা যুক্তিটা কি আসলে? এই যুক্তি যেহেতু হাদিস সহি ওটা, এই জন্য মহিলারা পড়ে। কিন্তু এখানে নারীর জন্য ওটা তো উল্লেখ নেই বোধহয়। হ্যাঁ, তো কোনো উল্লেখ নেই যে মানে নারীরা বুকের উপর হাত রাখবে, তাদের বুকের উপর হাত রাখবে। এটার ভিত্তিটা কি? এইটাই আমাদের দেশের জন্য এটাই একটা বড় একটা যুক্তি দলিল যে তাহলে দেখা যাচ্ছে আমরা যেই মাযহাবটাকে ফলো করি সেই মাযহাবেও বুকের উপর হাত রাখাটাকে বৈধতা দিচ্ছে, যেহেতু নারীদের ক্ষেত্রে দিচ্ছে। তো সুতরাং ওই কাজটা পুরুষরাও করতে পারে, যেহেতু একই হাদিস দিয়ে একই দলিল দিয়ে নারীদের জন্য যায়। এখানে আলাদা পুরুষ নারী আলাদা কোনো নেই, সবাই করতে পারে এটা, সেটা সবাই করতে পারে। আমরা চমৎকার ব্যাখ্যা জেনেছি আপনার কাছ থেকে। আমাদের খুলনা থেকে শিমুল সর্দার নামে এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে প্রাইজ বন্ডগুলো বিক্রি করা হয়, এই যে প্রাইজ বন্ড ক্রয় বিক্রি করা বৈধ কিনা? হ্যাঁ, প্রাইজ বন্ড যেটা হয় যে 10 লক্ষ টাকা পুরস্কার এরকম করে যে প্রাইজ বন্ড, সরকার আসলে দুই ধরনের বন্ড ছাড়েন বাজারে টাকা কালেক্ট করার জন্য। এটা সরকার করে কি বাংলাদেশে? এটা দুইভাবেই হয়, কোনো কোম্পানি করতে পারে, সরকারও করতে পারে। তো বাংলাদেশে আসলে সরকার ছাড়া অন্য কেউ করে না, কর্পোরেট হাউসগুলো করতে পারে না। কিন্তু যে লায়ন্স ক্লাব যে সকল বলা হয় কি বলা হয় বেসরকারি লটারি, ওটা ঠিক না, ওটা না। বন্ডটা হচ্ছে যে সরকার তার অর্থ সংকটে পড়লে মার্কেট থেকে জনগণের কাছ থেকে টাকা কালেক্ট করবেন,
করতে গিয়ে তিনি দুটো বন্ড ছাড়েন, একটা ট্রেজারি বন্ড আর একটা হচ্ছে প্রাইজ বন্ড। এটা এগুলা বোধহয় সুদের উপর ভিত্তি করে, এগুলাকে সুদের উপর ভিত্তি করে ট্রেজারি বন্ডের মধ্যে একটু মানে ইন্টারেস্ট দেয় উল্লেখ করাও থাকে। আচ্ছা, সুতরাং এটা আমার কাছে যেহেতু আমি যেটুকুন বুঝতে পারলাম যে এখানে সুদের ভিত্তিতে হয়, সেটা জায়েজ না। তাছাড়া যে জায়েজটা আছে প্রাইজ দেওয়ার ক্ষেত্রে, সেখানে কোনো পুরস্কার ঘোষণার ক্ষেত্রে আমি এই কাজগুলো প্রতিযোগিতা করব, সেখানে 100 জন পুরস্কার পেয়েছে, তো সেই 100 জনকে আমি পুরস্কার দিব, জি, তাহলে সেটা একটা কোন কাজের বিনিময়। প্রাইজ বন্ড হয় কি, যে 100 টাকার 1000 টাকার প্রাইজ বন্ড 1000 টাকা আপনাকে ফেরত দেবে, আবার এর মধ্যে একটা লটারি হবে, কেউ কেউ জয়লাভ করবে, কেউ কেউ করবে না। আবার যারাই লটারিতে হয় কি, যারা লটারি ক্রয় করে, যারা বিজনেস তারাই জিতবে, আর যারা পাবে না কিছু তার পুরোটাই হারিয়ে যাবে, ফেরত ব্যাক পাবে না। প্রাইজ বন্ডের ক্ষেত্রে 1000 টাকা সে ফেরত পাবে, কিন্তু এর মধ্যে একটা লটারি হবে, এর মধ্যে কয়েকজনকে পুরস্কৃত করা হবে। তো এই যে আমার জানা মতে এই প্রাইজ বন্ডের এটাও জায়েজ নেই। আচ্ছা, না এটার মধ্যেও সুদ বা গারার ইত্যাদিগুলো আছে। আচ্ছা, গারার, মাইসের, এই জাতীয় এইগুলো এর ভিতরে আছে, এই জন্য এটাও জায়েজ নেই। আচ্ছা, এটা এই সকল পুরস্কার করার ক্ষেত্রে লটারির মাধ্যমে যেটা আছে সেটা হচ্ছে ওইটাই। আর যার বিশেষ করে তার আসলটা ফিরে আসবে, সে লাভের জন্য এটা করতে চাইবে, যে আমি আমার ভাগ্য, এটা এক ধরনের লটারি। তো জি, সেই আমরা চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমাদের সময় একেবারে শেষ হলো, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। জাযাকাল্লাহ। যখন আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আমাদের আজকের সময় একেবারে শেষ হয়ে এলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।